সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার হেল্প টিপস অ্যান্ড ট্রিক্স এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। ফাইবার ফোরামের আরো একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে হোয়াই ইউর ইমপ্রেশনস অ্যান্ড ক্লিকস আর ডাউন। অর্থাৎ আপনার ফাইবারের গিগের ইমপ্রেশন এবং ক্লিকস কেন ডাউন হয়ে যাচ্ছে, এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আসতেছে ফাইবার ফোরামে। বিশেষ করে আমাকেও অনেকে প্রশ্ন করেছেন যে আসলে কেন আমার গিগের ইমপ্রেশনস এবং ক্লিকস ডাউন হয়ে যাচ্ছে, এটা কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ের উপরই আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আসুন আর দেরি না করে আজকের যে মূল আলোচনা, আমরা সেই আলোচনায় চলে যাই। তো আমি ফাইবার ফোরাম থেকে একটি টপিকস আজকে পড়েছি, যে টপিকসটা পড়ে আমি এখান থেকে চমৎকার কিছু বিষয় জানতে পেরেছি এবং আমি চিন্তা করেছি যে এগুলো আপনাদেরকেও জানাবো, আর এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের যে টপিকস সেটি হচ্ছে হোয়াই ইউর ইমপ্রেশনস অ্যান্ড ক্লিকস আর ডাউন। তো এই টপিকসটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন লোজিনক। ওনার বাড়ি হচ্ছে, আমি যদি একটু ক্লিক করি দেখুন, ওনার বাড়ি হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। তো কানাডিয়ান এই ভদ্রলোক এই টপিকসটি ফাইবার ফোরামে দিয়েছেন। ওনার সম্পর্কে যদি আমরা আরেকটু ডিটেলস জানতে চাই যে আসলে উনি কে এবং কি করেন, তাহলে ওনার এই যে দেখুন ফাইবার ইউআরএল এখানে দেওয়া রয়েছে। জাস্ট আমি এটাকে কপি করছি, কপি করে দেন আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে যদি আমি ইন্টারপ্রেস করি, দেখুন এই ব্যক্তি তো উনি একজন সেলার, উনি হচ্ছে লেভেল 2 সেলার। প্রায় 654টা রিভিউস রয়েছে এবং প্রত্যেকটাই 5 স্টার রিভিউ। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা পুরো টপিকসটি একবার পড়ে দেখবো আসলে উনি কি বলছেন এখানে। দেখুন, প্রথমেই উনি বলছেন যে ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স পোস্টেড অন দি ফাইবার ফোরাম আই হ্যাভ নোটিসড ইন দ্য পাস্ট ফিউ উইকস। একটা কমন সাধারণ প্রশ্ন পোস্টেড হচ্ছে অন দি ফাইবার ফোরাম, ফাইবার ফোরামে আই হ্যাভ নোটিসড, আমি লক্ষ্য করেছি, ইন দ্য পাস্ট ফিউ উইকস, কয়েক সপ্তাহ ধরে। আই হ্যাভ বিন অ্যাক্টিভ অন দি ফোরাম পেজেস, আমি ফোরাম পেজে অ্যাক্টিভ থেকে দেখেছি, ইজ ওয়ান দ্যাট, একটা বিষয়, আস্ক সামথিং, কিছু বিষয় জিজ্ঞাসা করা হচ্ছে, অ্যাবাউট এ ড্রপ ইন গিগ ইমপ্রেশনস অ্যান্ড ক্লিকস, মানে গিগ ইমপ্রেশনস এবং ক্লিকস ড্রপ হয়ে যাচ্ছে এই সম্পর্কিত বিষয়। হেয়ার ইজ এ শর্টেস্ট অফ প্রবাবল রিজনস ফর দ্যাট, মানে এখানে কিছু সংক্ষিপ্ত সম্ভাব্য রিজনস দেয়া হলো। হোপফুলি দিস পোস্ট উইল ক্লিয়ার আপ সাম অফ দি কনফিউশন নিউ বাইস আর এক্সপেরিয়েন্সিং। আশা করি এই পোস্ট থেকে কিছু বিষয় যে কনফিউশন, সেই কনফিউশনগুলো ক্লিয়ার হতে পারবেন নতুনরা যদি থেকে থাকেন এবং অভিজ্ঞরা যদি থেকে থাকেন। এখানে 3টি কারণ নিয়ে উনি আলোচনা করেছেন। তার মধ্যে প্রথম যে কারণটি, সেই কারণটি হচ্ছে দি ইনক্রিজ অফ নিউ মেম্বার্স টু ফাইবার, ফাইবারের মেম্বার সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে উনি যে ডিটেলস বলেছেন সেটা হচ্ছে, I have noticed a huge increase in the number of posts that start with the words I am new to Fiverr। অর্থাৎ ফাইবার ফোরামে উনি বলতেছেন যে আমি ইদানিং দেখতেছি অনেক বেশি পরিমাণ পোস্ট হচ্ছে এই ওয়ার্ডটা I am new to Fiverr। There is a great deal of interest in this freelancing platform। এখানে একটা বিশাল ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে যে মানুষের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের দিকে আগ্রহ তৈরি হওয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। ইট সিমস টু অ্যাট্রাক্ট ডজনস অফ নিউ মেম্বার্স এভরি আওয়ার অর টু, মানে প্রতি ঘন্টায় প্রায় 1 ডজন করে নতুন মেম্বার এখানে অন্তর্ভুক্ত হচ্ছে। দিস উইল হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর গিগ ইমপ্রেশনস, এটা আপনার গিগের উপর নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি করতেছে বা ইম্প্যাক্ট ফেলতেছে। অ্যান্ড ক্লিক সিম্পলি ডিউ টু দ্য ম্যাথ, মানে যে গণিত বলে যে এটা আপনার গিগের উপর কি নেগেটিভ একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতেছে। দিস ইজ হোয়াট আই মিন বাই দ্যাট, এটাই আমি মনে করছি যে, ইফ অ্যান এক্সাম্পল আই এম মেকিং আপ, যদি আমি একটা উদাহরণ তৈরি করি, ইউ আর ওয়ান অফ 100 সেলার্স, আপনি যদি 100 জন সেলারের মধ্যে একজন হন, হু প্রোভাইডেড এ গিগ, যে একটা গিগ প্রোভাইড করেছে, অন ভিডিও এডিটিং এর উপরে, এ ফিউ মান্থস এগো, কয়েক মাস আগে, অ্যান্ড স এ ফেয়ার ডিল, এবং আপনি দেখেছেন এক সুন্দর একটা ডিল অফ ইমপ্রেশনস অ্যান্ড ক্লিকসের, মানে যে বিষয়টা ছিল সেটা একটা ফেয়ার ডিলস ছিল। দ্যাট মেড সেন্স। নাও এখন উইথ সো মেনি নিউ বাইস অন ফাইবারে এখন নতুনরা চলে আসতেছে, ইউ মে বি ওয়ান ইন 10,000 সেলার্স, আপনি এখন 10,000 সেলারের মধ্যে একজন হয়ে গেছেন, উইথ দি সেম গিগ, একই গিগের উপর। দ্যাট হ্যাজ ইনক্রিজড ইউর কম্পিটিশন, এটা আপনার কম্পিটিশনকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, বাই এ হিউজ অ্যামাউন্ট, অ্যান্ড এজ এ রিজাল্ট ইউর ইমপ্রেশনস অ্যান্ড ক্লিকস আর গোয়িং টু লজিক্যালি ড্রপ, যার কারণে আপনার
ইমপ্রেশনস এবং ক্লিক লজিক্যালি ড্রপ হয়ে যাচ্ছে। তো দেখুন উনি দ্বিতীয়ত যে বিষয়টা উপস্থাপন করেছেন সেটি হচ্ছে গিগ রোটেশন। তো আমি একটু ডিটেলস পড়ছি। ফাইবার হ্যাজ অ্যাপারেন্টলি, ফাইবার স্পষ্টতই ইমপ্লিমেন্ট করেছে এই প্রসেস, একটা বিষয় দ্যাট ইজ নোন অন দ্য ফোরাম অ্যাজ গিগ রোটেশন, যেটি হচ্ছে গিগ রোটেশন হিসেবে পরিচিত। হোয়াট দিস মিনস ইজ দ্যাট, এটা আসলে কিসের অর্থ? ইফ ইউ হ্যাভ সিন ইউর গিগ লিস্টেড অন পেজ 1, যদি আপনি আপনার গিগটি পেজের প্রথমে দেখে থাকেন, ফর ইউর গিগ ক্যাটাগরি অর কিওয়ার্ডস, আপনার গিগ ক্যাটাগরি এবং কিওয়ার্ডের উপর, ইট প্রবাবলি, এটা সম্ভবত, ইজেন্ট দেয়ার এনিমোর, এটা আর হয়তো এখন নাই। ফাইবার হ্যাজ চুজেন টু রোটেট, ফাইবার রোটেশনটাকে চুজ করে থাকে, গিগস টু মেক ইট ফেয়ার টু অল সেলার্স, যেটা সকল সেলারদের জন্য ফেয়ার, টু গেট পেজ 1 এক্সপোজার, অর্থাৎ সব সেলারদের জন্যই এটা ফেয়ার ভাবে প্রথম মানে তাদের গিগগুলোকে প্রথমে দেখানোর জন্য। অ্যাজ টু হোয়াট টিপস অ্যান্ড ট্রিক্স ইউ হ্যাভ টু ইউজ টু অ্যাক্টিভেট দি রোটেশন প্রসেস, এখানে আপনার জন্য কি টিপস অ্যান্ড ট্রিক্স থাকতে পারে আপনার গিগটিকে সবার উপরে রাখার জন্য? ইটস আননোন, এটা অপরিচিত, এটা অজানা। দ্যাটস এ গুড থিং, এটাই ভালো ব্যাপার। বিকজ কিপিং ইট আননোন এনশিওরস দ্যাট ইট রিমেন্স ফেয়ার ফর এভরিওয়ান, এই আননোন বিষয়টাই কিন্তু সবার জন্য উপকারী, ঠিক আছে? এই যে আননোন রোটেশনের ব্যাপারটা, এটা কিন্তু আসলে সকল সেলারদের জন্য উপকারী, কারণ নতুন একজন সেলার যখন ফাইবারে আসে তখন তার গিগটাকে প্রথমে কিন্তু যদি মানে হাজার হাজার গিগের মধ্যে একই ধরনের সার্ভিস দিচ্ছে এমন বিষয়ের মধ্যে আপনার গিগটা, আপনি নতুন একজন সেলার, আপনার গিগটা প্রথমে আনাটা কিন্তু অনেক টাফ, অনেক কঠিন কাজ। কিন্তু ফাইবার রোটেশন এমন একটা কাজ করতেছে যে কাজটার মাধ্যমে নতুন সেলার হলো আপনার গিগটিকে কিন্তু প্রথম পেজে নিয়ে আসতেছে এবং আপনাকে অর্ডার পেতে সহযোগিতা করতেছে। এটা আসলে সেলারদের জন্য অনেক ভালো, উনি এই বিষয়টা এখানে বলেছেন। এরপর 3 নাম্বার যে বিষয়টা উনি উপস্থাপন করেছেন সেটা হচ্ছে ইউর গিগ লুকস টায়ার্ড অ্যান্ড ডাল, অর্থাৎ আপনার গিগ এখন দেখতে মনে হচ্ছে যে ডাল হয়ে গেছে বা টায়ার্ড হয়ে গেছে। তো উনি ডিটেলসে কি বলছেন বিষয়টা? ইট হ্যাপেন্স, এটা ঘটে, উইথ সো মাচ এক্সট্রা কম্পিটিশন, যখন অনেক বেশি এক্সট্রা কম্পিটিশন তৈরি হয়, আউট দেয়ার ইন রিসেন্ট মান্থস, যেটা কিনা এই রিসেন্ট মাসগুলোতে হচ্ছে। ইউ ক্যান বেট দ্যাট সাম অফ দি নিউ সেলার্স হ্যাভ গিগ ডেসক্রিপশনস দ্যাট আর বেটার দ্যান ইউর্স, আপনি এটা বাজি ধরতে পারেন যে আপনার গিগের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনের চেয়ে নতুন সেলারদের গিগের ডেসক্রিপশন অনেক ভালো হয়ে যাচ্ছে। দে মে ইভেন হ্যাভ গিগ ফটোস অ্যান্ড ভিডিওস দ্যাট আর বেটার দ্যান ইউর্স, আপনার যে গিগের ফটো এবং ভিডিও রয়েছে সেগুলো হচ্ছে তাদেরটা ভালো হচ্ছে। অল দিস মিনস ইজ দ্যাট with many new Fiverr members using flashy attractive visuals, some of the impressions and clicks you are used to getting are going somewhere else, যেহেতু নতুন মেম্বারদের গিগগুলো খুবই অ্যাট্রাকটিভ হচ্ছে, যে কারণে তারা অনেক বেশি ক্লিকস এবং ইমপ্রেশনস পাচ্ছে, যে কারণে আপনার গিগটি হারিয়ে যাচ্ছে। তো এখানে উনি একটা সমাধান আপনাকে দিয়েছেন বা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ইউ ক্যান ট্রাই টু কম্পিট বাই আপডেটিং ইউর গিগ ডিটেলস অন এ রেগুলার বেসিস, আপনি আপনার যে গিগ রয়েছে সেই গিগটাকে রেগুলার বেসিস আপডেট করতে পারেন। ব্র্যাকেটে বলছেন যে আই ডু দিস, আমি যেটা করে থাকি, অ্যাজ দ্যাট উইল কিপ ইউর গিগস লুকিং ফ্রেশ অ্যান্ড নিউ, যার কারণে আপনার গিগটি ফ্রেশ এবং নতুন দেখাবে। ইট অলসো ডাজন্ট হার্ড টু চেক আউট হোয়াট ইউর কম্পিটিটরস আর ডুইং, এটা খুবই কঠিন যে আপনার কম্পিটিটররা কি করছে, অ্যান্ড ট্রাই টু বি বেটার উইথ ইউর প্রেজেন্টেশন, যেটা তাদের চেয়ে আপনার প্রেজেন্টেশনটা অনেক ভালো করবে। দেয়ার আর আদার রিজন হোয়াই ইউর ইমপ্রেশনস অ্যান্ড ক্লিকস মে বি ড্রপিং ফ্রম হোয়াট ইউ আর ইউজ টু সিং, but these are very likely the main reasons. Other Fiverr members will add it to this list, and hopefully everyone sees enough business in 2021 to keep busy and not worry about stats so much. তো যাই হোক, ওনার আসলে ওভারঅল যে বিষয়টা কেন মূলত গিগের যে ইমপ্রেশন এবং ক্লিকস ডাউন হচ্ছে তার মূল কারণ যে 3টি উনি উল্লেখ করেছেন, সেই 3টি কারণ আমরা এতক্ষণ জানতে পারলাম। তো আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই 3টি কারণেই মূলত আমাদের গিগগুলো নিচের দিকে চলে যাচ্ছে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যে আমরা যে গিগগুলো দিয়েছি সেটা অনেকদিন হয়ে গেছে, হয়তো আমরা আপডেট করছি না, এগুলো আমাদেরকে আপডেট করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে গিগ আপডেট করলে তো আমাদের র্যাঙ্ক হারাবো। হ্যাঁ, আপনি র্যাঙ্ক হারাবেন, ঠিক আছে, তবে সেটা হয়তো 14 দিনের মধ্যে আপনি আবার আপনার কাঙ্ক্ষিত র্যাঙ্কে চলে আসতে পারেন। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, যে আসলে এখানে আরো কয়েকজন দেখুন কমেন্ট করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন, ওয়েল উইশেস ফর ইউ। সাইফুল বলেছেন, সাইফুল 1717 বলেছেন যে থ্যাঙ্কস, ইট ইজ ভেরি ইউজফুল সাজেশনস, ইটস ক্লিয়ার অল ডাউট অফ নিউ মেম্বার্স। এরপর এখানে আরো একজন বলেছেন ইন্টারেস্টিং, গুড টিপস টু নো, থ্যাংক ইউ। এরপর আরেকজন বলেছেন স্টিল হোপিং ফর দ্যাট, এবং আরেকজন বলেছেন থ্যাঙ্কস ফর ভ্যালুয়েবল ইনফরমেশন। তো যাই হোক, আসলে
এই ইনফরমেশনটা আসলে সবার জন্যই হেল্পফুল আমি যেটা মনে করি। এখানে একজন বলেছেন যে সামওয়ান সেড ইফ আই চেঞ্জ দ্য ডিটেলস আই উইল লস্ট মাই গিগ র্যাঙ্ক। এখানে বলছেন যে কেউ একজন তাকে বলছে যে আমি যদি গিগ ডিটেলস চেঞ্জ করি তাহলে আমি আমার যে গিগের র্যাঙ্ক রয়েছে সেটা আমি হারিয়ে ফেলবো। আপনি যদি সঠিক কিওয়ার্ড ইউজ করে আপনার গিগের যে বর্তমান অবস্থা রয়েছে সেটাকে আরেকটু আপডেট করে নেন, তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য আপনি গিগের র্যাঙ্ক হারাবেন, কিন্তু আপনি কিন্তু ঠিকই আবার উপরে চলে আসবেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ইদানিং যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গিগের ইমপ্রেশন এবং ক্লিকস ডাউন হয়ে যাচ্ছে। এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা আজকের এই ফাইবার ফোরামের এই টপিকস থেকে পেয়ে গেছেন। তো এই হচ্ছে আজকের টোটাল আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।